বৃষ্টি স্নাত ছাদ, বৃষ্টি স্নাত পরিবেশ। হ্যাঁ, একটু ছাদে চলে এসেছি। দেখো ওরা সব রয়েছে। আমাকে দেখে ওরা ভাবছে বোধহয় গম দিতে এসেছি, কিন্তু না, আমি ওদের খাবার দিতে আসিনি। আমি একটু বৃষ্টি স্নাত পরিবেশ দেখতে ছাদে এসে গেছি। হ্যাঁ, আকাশ একদম ঘনঘোর, একটু ঝিরঝিরে বৃষ্টি পড়ছে, তার মধ্যেই কিন্তু আমি একটু ছাদ দেখো, চারিপাশ ভেজা ছাদ, বৃষ্টিতে ভেজা ছাদ। হ্যাঁ, আমি একটুখানি চলে এসেছি ওপরে, একটু হাঁটলাম, হাঁটাহাঁটি করলাম, চারিদিক বৃষ্টি স্নাত পরিবেশটি কেমন একটু দেখতে আমি চলে এলাম ছাদে। এরা ভাবছে কখন আসবে এদের খাবারগুলো, কখন আসবে এদের খাবারগুলো, এখনো আসেনি, এরপর দিতে আসবে। চলো দেখি আমার সঙ্গী সাথীগুলো কেমন আছে। এরা ভালোই আছে। এখানে কয়েকটি এই যে টগর ফুল কয়েকটি ফুটেছে, এছাড়া আর কোনো ফুল ফোটেনি। বেল ফুল তো ফুটছে না, বেশ কয়েকদিন ধরেই দেখছি। জবা গাছটি বেশ সুন্দর হয়ে উঠেছে। এখানে করলা ফুল ফুটেছে, উচ্ছে বা করলা গাছ কেউ লাগিয়েছে। হ্যাঁ, আর কতগুলি এই যে অপরাজিতা ফুল বেশ কয়েকটি ফুটেছে দেখতে পাচ্ছি। এই দেখো, এই দেখো, বেশ কয়েকটি অপরাজিতা ফুল ফুটেছে। ভালোই আছে, বৃষ্টিতে ভিজে এরা আনন্দেই আছে। বৃষ্টির জল তো এদের দরকার, তাই না? আর এই যে এইগুলি বেশ ভালোভাবে ফোটেনি, ভালোভাবে বেলা হলেও এরা ফোটে, 10টার সময় ফোটে, এখনও ঠিক মতন ফোটেনি। এইভাবে রয়েছে, এরা ভালোই আছে। এদের একটু দেখে নিলাম আজকে। এত বৃষ্টি হয়েছে কালকে দুপুর থেকে যে বলার নেই, তার মধ্যে কিন্তু এরা বেশ ভালোই আছে। সবাই অপেক্ষা করছে, ওয়েটিং। শুভ সকাল, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আরেকটি নতুন দিন, নতুন সকালে শুভেচ্ছা জানাই সবাইকে। আমরা ঠিক আছি, ঈশ্বরের আশীর্বাদে ঠিকঠাক মতন চলছে, আমার পরিবারও ঠিক আছে। হ্যাঁ, চলো আবার একটি নতুন দিন আমরা শুরু করি। আজকে ছাদ থেকে শুরু করছি। একটু ছাদে উঠে এলাম, বৃষ্টি ভেজা ছাদ দেখতে খুব ইচ্ছে করলো। ঝিরঝিরে একটু একটু কিন্তু গায়ে বৃষ্টি পড়ছে, কালকে থেকে কনস্ট্যান্ট দুপুর থেকে বৃষ্টি হয়ে চলেছে। হ্যাঁ, চলো আমরা সবাই দিনটি শুরু করি। আকাশ একদম মানে অন্ধকার হয়ে আছে, ঝিরঝিরে বৃষ্টি পড়ছে। বর্ষাকাল, বৃষ্টি তো পড়বেই, এর মধ্যেই আমাদেরকে দিন চালাতে হবে। হ্যাঁ, ঠিক আছে, চলো। যখন এলাম তখন একটু সকাল সকাল মা গঙ্গাকে দর্শন করিয়ে দিলাম। এখন কিন্তু ঠিক 6:30 ঘড়িতে, জানো তো, সকাল 6:30। এই দেখো, মা গঙ্গাকেও একটু তোমাদের দর্শন করিয়ে দিলাম। জয় মা গঙ্গা। মাসি কেমন আছো? একটু ভালো আছি মা। ভালো আছো? হ্যাঁ। তো সেদিন কি হয়েছিল বলো একটু, আমার বন্ধুরা শুনবে তোমার। ওই তো তোমাদের বাড়িতে কাজ করে এসতেছি। হ্যাঁ, আর কুত্তাটা এমন তাড়া করলো, একদম পড়ে গেলাম, ভিজিরে পড়ে গেলাম। এই পায়ে কুকুরে লেগেছে। কুকুরে তাড়া করেছিল? হ্যাঁ, আর এই পাঁজরে লেগেছে। এই তাড়াতে একদিন কাজ নাগা হয়ে গেল, আসতে পারলাম না তোমার। এই মাসে অনেক দিনই কাজ নাগা হয়ে গেল। হ্যাঁ, মাকে দেশে দেখতে গেলে, গেলাম। মাকে দেখতে গেলে, তারপর শরীর খারাপ হচ্ছে। ওই তো বলছি। হ্যাঁ, আর কুকুর দেখে ভয় পেয়ে ওইরকম কুকুর গায়ের ওপর চলে এসেছিল। একদম দৌড় খাটতেছে না, আর হোঁচট খেয়ে পড়ে গিয়ে পায়ে লেগেছে, আর এই যে এই পাঁজরে ও, লেগেছে। কুকুর দেখলে আমিও খুব ভয় পাই গো। কুত্তা কামড়ালে তো মুশকিল হয়ে হ্যাঁ, যাবে না। কুকুর দেখলে আমিও খুব ভয় পাই। বলো না। তো একটু ব্যথাটা কমেছে তো? হ্যাঁ, একটু কমেছে। আজকে হাঁটা দেখেই মনে হচ্ছে তোমার। আমার বাড়িতে দুটোই একই চোট পাওয়া মানুষ, তুমিও তাই, আবার দাদারও তাই, সেই অবস্থা। তবে দুজনেরই মোটামুটি একটু কমের দিকে, তাই তো? আজকে কমের দিকে। হ্যাঁ, ঠাকুরের আশীর্বাদে কমে যাক। হ্যাঁ, 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 আমি দেখছিলাম তো কালকের হাঁটাটা খুবই অবস্থা খারাপ ছিল তোমার। আজকে তো পা মুড়ে বসেছি। হ্যাঁ, 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 দাদারও বলতে নাই তো, মানে ঠিক আছে। তবে কি দাদা রেস্ট দিতে পারছে না, অফিসে যেতে হচ্ছে তো। হ্যাঁ, হ্যাঁ,
আর কিন্তু তবু আমি রেস্ট নিয়ে নিলাম। হ্যাঁ, দাদা তো রেস্ট পাচ্ছে না। দাদা সেদিনও সকালবেলা তো অফিসে নেমেছে, পড়ে যাওয়ার পরের দিনও। হ্যাঁ, পেন কিলার খেয়ে খেয়ে অফিসে নেমেছে সকালে, বিকেলে নামেনি। ঠিক আছে, চাটা খাও। আমিও চা খাই বন্ধুরা, সকালবেলাকার। হ্যাঁ, লিকার চা আদা দিয়ে একটু খেয়ে নিই। তোমরাও সব খাও। ঘন ঘটা আকাশে তো দেখালাম সকালবেলায়, ছাদে উঠে একটু হাঁটলাম, একটু দেখালাম তোমাদেরকে। ঠিক আছে, দেখো বন্ধুরা, আমি হেয়ার ড্রায়ার দিয়ে কীভাবে গ্রসারির জিনিসগুলোকে তাপ দিচ্ছি। একটা দুটো পোকা দেখতে পেয়েছি জানো তো ডিবের মধ্যে, ওগুলো সব স্প্রেড করে যাবে। ওই জন্য ওগুলো বার করলাম, বার করে ভালো করে পোকাগুলোকে আগে ঝেড়ে ঝুড়ে নিলাম, নিয়ে এই দেখো হিট দিচ্ছি যাতে পোকাগুলো মরে যায়। এবার ডাবা দুটো পরিষ্কার করতে বার করে দিয়ে, পরিষ্কার করা হয়ে গেছে অলরেডি, জল ঝরাতে দিয়েছি। ওগুলোও আমি ড্রায়ার দিয়ে শুকিয়ে নিই জানো তো। আর এইভাবে আমি প্যাকেটগুলো গ্রসারির, এখন বর্ষাকাল তো ভীষণ পোকা হয়ে যায়, মানে আর একটা পোকা হলেই তোমার বলে না এক রাতে নাকি লক্ষ লক্ষ বংশবৃদ্ধি হয় ওদের, ঠিক তাই আমি এইভাবে করি। এমনকি আলমারির ভেতরেও আমি কখনো যদি সুযোগ থাকে, প্লাগ পয়েন্ট যদি কাছাকাছি থাকে আলমারির ভেতরেও কিন্তু আমি এইভাবে ড্রায়ার চালিয়ে নিই জানো তো। কী করবো বলো, ফ্ল্যাট বাড়ি রোদ্দুর ঢোকে না, খুব কষ্ট। কিন্তু তোমরা তো জানো একটু তো সব জিনিসে একটু রোদ্দুরে দিতেই হয়। আর বর্ষাকালে তো ভীষণ বাজে অবস্থা হয়ে যায় সব আলমারির ভেতরে, এই গ্রসারির জিনিসগুলো। আমি এইভাবেই পন্থা অবলম্বন করি। হ্যাঁ, সবসময়তেই করি, মাঝে মাঝেই করি। আমি এই ড্রায়ার দিয়ে এইভাবে এগুলোকে হিট দিয়ে নিই। গ্রসারি রাখার ডিবেগুলো ধুয়ে রেখেছি সব বার করে। আর তোমরা তো দেখলে ওইভাবে আমি যেগুলো ছিল গ্রসারির ভেতরে সেগুলো সব ঝেড়ে ঝেড়ে ওই হেয়ার ড্রায়ার দিয়ে আমি কি করব বলো, ফ্ল্যাট বাড়ি। হ্যাঁ, এইভাবেই মানে ওটা হেয়ার ড্রায়ার দিয়ে এগুলোও করব। এগুলো ফ্যানের হাওয়ায় যতটা শুকিয়ে যাবে শুকিয়ে যাক, তারপর এপিট ওপিট করে একটু ড্রায়ার দিয়ে ভালো করে শুকনো করে নেব। হ্যাঁ, তারপর আবার জিনিসগুলো সব রেখে দিয়ে আবার ভরে রাখবো। এমনকি আমি আলমারির ভেতরেও আমি ড্রায়ার দিয়ে একটুখানি গরম ড্রায়ার দিয়ে করে নিই। তবে আমার এখানে প্লাগ পয়েন্টের অভাব, মানে যতটা দরকার প্লাগ পয়েন্ট যেখানে যেখানে দরকার সেখানে নেই। ওই তো দেখলে ওই একটি প্লাগ পয়েন্ট, সেখানে নিয়ে গিয়ে আমি থালাই করে ওইগুলো সব করছি। হ্যাঁ, একটুখানি হিট দিচ্ছি। এগুলো ছিল গ্রসারির প্যাকেটের ভেতরে, এগুলোকে আগে পোকা ধরে জানো তো। ওই জন্য যেগুলো ছিল সেগুলো সব বার করে জলে ভিজিয়ে রেখে দিলাম ভালো করে ধুয়ে, কেননা এগুলোতে ভীষণ পোকা, এর থেকে পোকাগুলো স্প্রেড করে বেশি। হ্যাঁ, এবার আমি ধুয়ে রেখে দিলাম ভিজিয়ে। এবার আমি আজকেও করতে পারি বা কালকেও করতে পারি, ফ্রিজে ঢুকিয়ে রেখে দেবো, আমার ইচ্ছে মতন আমি করতে পারি। সকালবেলাকার ব্রেকফাস্ট আজকে রেডি। দেখো, আজকে চাউমিন করে দিয়েছি। হ্যাঁ, দিয়ে দিই মিস্টার ব্যানার্জিকে। তোমরাও নিশ্চয়ই ব্রেকফাস্ট করে নিয়েছো। এখন 10টা অলরেডি বেজে গেছে ঘড়িতে। আজকে চাউমিন করলাম ব্রেকফাস্টে। তোমরাও খেয়ে নাও, আমরাও খেয়ে নিই, ব্রেকফাস্ট করে নিই। বন্ধুরা দেখো, আমি কিভাবে ভীষণ শর্টকাটে ইলিশ মাছ ভাপার মতনই করি। ভাপার মতনই কিন্তু টেস্টটা হয়। এ দেখো, প্রেশার কুকারের মধ্যে আমি অলরেডি মাছের পিসগুলো, নুন হলুদ মাখানো মাছের পিসগুলো নিয়ে নিয়েছি, রেখে দিলাম। হ্যাঁ, এরপর আমি একটা বাটিতে মশলা তৈরি করে নিয়েছি। সর্ষে বাটা বা সর্ষে পাউডার দিতে পারো, সাদা সর্ষে। হ্যাঁ, পাউডার দিলেই ভালো, কেননা এখন আমরা পাউডারটা বেশি ব্যবহার করি, ছাঁকতে হয় না। তো গোটা সর্ষে যদি আমরা ব্যবহার করি বেটে, কালো সর্ষে বা সাদা সর্ষে, তাহলে সেটা কিন্তু একটু ছেঁকে নিতে হয়। আর এটা কিন্তু ছেঁকে নেওয়ার অতটা দরকার হয় না, পাউডার যেটা প্যাকেটে পাওয়া যায়। সেটার মধ্যে আমি একটু নুন, একটু হলুদ, একটু দই মিক্সড করে নিয়েছি, বুঝলে। আর তেল, কালো জিরে, কাঁচা লঙ্কা এই আমি দিয়ে দিয়েছি, একটু হলুদও দিয়েছি। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমি মশলাটা তৈরি করে নিয়েছি। এই দেখো, দই দিয়েছি, দই তো অবশ্যই দিতে হবে ইলিশ মাছে। তেল দিয়েছি, কাঁচা তেল, সর্ষের তেল, কালো জিরে, এর ভেতরে কালো জিরে রয়েছে, এই সমস্ত দিয়ে আমি এটা কিন্তু 1 ঘন্টা মতন আমি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। এবার এইটাই আমি দিয়ে দেবো এই ইলিশ মাছের মধ্যে। দিয়ে ভালো করে, হাত তো লাগবেই, হাত দিয়ে একটু মাখিয়ে ঝুগিয়ে নিতে হবে ইলিশ মাছের গায়ে, যাতে লাগে, যাতে ডুবে যায় মশলার মধ্যে। এগুলো ভীষণ শর্টকাটে আর কি করার প্রসেস, ঝুট ঝামেলা নেই, শর্টকাটে করার প্রসেস। তোমরা করে দেখতে পারো, খারাপ লাগবে না আশা করি। এটা কিন্তু এই রকম দাঁড়িয়েছে। হ্যাঁ, সব মাখিয়ে ঝুঁকিয়ে নেওয়ার পর
এরপর আমি ঢাকনি লাগিয়ে জাস্ট প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেব। আবার তোমরা কিন্তু সিটিটা পুরো নাও দিতে পারো, যখন সিটি আসবে এরকম একটা কন্ডিশন থাকবে, সেই সময়তে তোমরা বন্ধ করে দিতে পারো, ওই স্টিমেই জিনিসটা হয়ে যাবে। তাহলে এই দেখো জাস্ট একটা সিটি দিয়েছি, দিয়ে প্রেশার কুকারটা ছাড়িয়ে নিলাম। আমার ইলিশ মাছ রেডি। আমি ইলিশ মাছে করলাম কি, আরও একটু এই অবস্থায় সর্ষের তেল একটু ঢেলে দিলাম। আমার কিন্তু একটু দরাজ হাতে তেল ঢালি, জানো তো। হ্যাঁ, তোমরা যাই বলো তাই বলো, আমি কিন্তু একটু তেলটা দরাজ হাতেই ঢালি। আর ঠিক জাস্ট 10 মিনিটও লাগলো না ইলিশ মাছটা রান্না করতে, আর আমাকে বেশি কিছু নজরও করতে হলো না, ঝট করে হয়ে গেল। দেখো আমি পাত্রে ঢেলে নিলাম, আমার হয়ে গেল। জাস্ট কি বলবো তোমাকে, মানে মিনিট, টোটাল টাইম মিনিট 10। মশলা তৈরি করা থেকে শুরু করে এগুলো 10 মিনিটও না, জাস্ট ইলিশ মাছ হয়ে গেল। ফাঁকিবাজিতে কেমন রান্না করে নিলাম বলো তো ইলিশটা। হ্যাঁ, তোমরা কি কেউ করো এভাবে? যদি না করে থাকো একবার করে ফেলো, সময় গ্যাস দুটোই বাঁচবে। দানাগুলো একটু ছাড়িয়ে নিলাম, দিই মিস্টারকে। নাও, কেমন আছো গো? একটু ব্যথাটা কমেছে। আমার বন্ধুদের একটু বলো। না, ব্যথাটা কমেছে, অনেকটাই কমেছে, তবে 30% এখনো রয়ে গেছে। 30% রয়ে গেছে, মানে অ্যাকচুয়ালি রেস্ট পাচ্ছে না তো, অফিস করতে হচ্ছে তো, নামতে হচ্ছে তো, ওই জন্য টোটালি রেস্ট উনি অ্যাকচুয়ালি নিতেও পারেন না, ভীষণ ছটফটে মানুষ। আমার হাজব্যান্ড হলে কী হবে, উনি এক জায়গায় বসে শুয়ে থেকে মানে রেস্ট যে নেওয়া সেই ব্যাপারটাও উনি খুব একটা পারেন না এখনও পর্যন্ত, বলতেন ঠাকুরের আশীর্বাদে, এটাই উনার স্বভাব। হ্যাঁ, রেস্ট নিলে পরে ওটা অনেকটা আরও কমে যেত, যেটা বলছে 30% আছে সেটা। হ্যাঁ ঠিক আছে, আস্তে আস্তে ঠাকুরের আশীর্বাদে কমে যাক, হাঁটু বলে কথা, পা বলে কথা, কমে যাক। আর এই বেদানাটা মিষ্টি আছে? হ্যাঁ, ভালো আছে। ভালো আছে। ঠিক আছে, সুস্থ হয়ে ওঠো তাড়াতাড়ি বাবা, আমাকে একটু হেল্প টেল্প করতে হবে, আমারও তো বয়স হচ্ছে নাকি। ঠিক আছে, আমি তো তোমার হেল্প করেই যাচ্ছি। আবার কি হেল্প করছো তুমি আমার? কি করো? দুদিন থেকে তার সেবার মানুষ হয়ে গেছো একদম, 2-3 দিন থেকে একবার হট ব্যাগে করে জল করে দেওয়া, এই ফলটাও ছাড়িয়ে দেওয়া, সব কিছুই একদম সেবার হয়ে গেছে। ঠিক আছে, তাড়াতাড়ি সুস্থ হও ঠাকুর ঠাকুর করে, ব্যথাটা একবারে সারিয়ে ফেলো। শুভ সন্ধ্যা, গুড ইভিনিং বন্ধুরা, সবাই কেমন আছেন? সারাটা দিন কেমন কাটালেন? নিশ্চয়ই ঈশ্বরের আশীর্বাদে ভালোই কাটলো। তবে বৃষ্টি হচ্ছে, তাই না? আমাদের এদিকে তো খুবই বৃষ্টি হচ্ছে, কাল থেকেই বৃষ্টিটা হচ্ছে কন্টিনিউয়াস। আজকেও বৃষ্টি হচ্ছে, রাস্তাঘাট সব ভিজে, জল কাদা ভর্তি একদম। হ্যাঁ, আপনাদের সব কার দিকে কীরকম হচ্ছে, কোন বন্ধুদের দিকে, হ্যাঁ একটু কমেন্টে জানাবেন, ঠিক আছে? আমাদের এদিকে খুব বৃষ্টি হচ্ছে কালকে থেকে কন্টিনিউয়াস। এর মধ্যেই সব যাদের বাইরের কাজকর্ম করার তাদের করতেই হচ্ছে, কেননা উইকডে, কিছু করার নেই। ছাতা হাতে, কখনো ভিজে, ছাতাতে তো সবসময় আটকায় না, কখনো ভিজে, সব করতেই হচ্ছে, কিছু করার নেই। ঠিক আছে, সবাই এইভাবেই চলতে থাকুন, বাকি সময়টাও সবার খুব ভালোভাবে কাটুক, এটাই প্রার্থনা করি। হ্যাঁ, আবার আসবো আরেকটি ব্লগ নিয়ে। আমার হাতটি ধরবেন আলাপিমন চ্যানেলের, একটু বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন। হ্যাঁ, আর বন্ধু হয়ে পাশে থাকবেন, ব্লগগুলি দেখবেন, স্কিপ না করে করে, যেটুকুনি আমি দিতে পারি একটুখানি দেখবেন প্লিজ, একটু আপন করে নেবেন, ঠিক আছে? আর স্কিপ না করে করে দেখে একটু কমেন্ট করবেন, লাইক কমেন্ট, যদি ইচ্ছে হয় একটু শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আনন্দে থাকুন, আর পরিবারের সাথে যুক্ত হয়ে থাকুন, ঠিক আছে? টাটা।